কি অবস্থা ভাই লোকস, কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর রহমতে। কিন্তু মন দিল ভালো নাই। দেশের পরিস্থিতি প্রত্যেক দিনই কেমন জানি ঘোলাটে। নিজের জীবনের অবস্থাও ঘোলাটে, দেশের পরিস্থিতিও ঘোলাটে। হ্যাঁ, নিজের জীবনের যেরকম কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের দেশেরও মানে ওইরকমই অবস্থা যে কোনো পরিবর্তন নাই। কেন যে মানে এই দেশটার কি হবে, এটা একটা মানে বিশাল প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। এত কিছু হওয়ার পর কেন আজকে 4-5 মাস মানে এই জিনিসগুলোর কোনো সুরাহা করে নাই, বা এই জিনিসগুলোতে যেভাবে অ্যাকশনে যাওয়া প্রয়োজন দরকার ছিল সেটা করলো না। এখন এসে আমরা মানে হাই উতাস করতেছি, এটা করতেছি সেটা করতেছি। সুশীলদের মানে মনটা চাইতেছে তাদেরকে একটা গালি দেই, তাদের সিম্পিতির শেষ নাই, তাদের মানে প্রচুর বিষ তাদের পিছনে। হ্যাঁ, এখনো তারা কেমনে এই সুশীলদেরকে পেট্রোনাইজ করার জন্য বসে আছে, মাথা ধরতেছে না কিছু। চিন্তা করা যায়, সচিবালয়ে আগুন, এটা কি মানে কোনো ফুটপাথ বা এটা কি কোনো একটা বস্তি যে এখানে আগুন ধরে যাবে? ক্রিসমাস কালকে ডে ছিল, ক্রিসমাস ডে পুরো বন্ধ একটা জায়গা, ওখানে সচিবালয়ের মতো জায়গা, যে এরকম একটা ইম্পর্টেন্ট জায়গার ভিতরে আগুন ধরে গেছে। আর আগুন ধরছে, আগুন ধরার পরে আরো কত রকমের প্রশ্ন। ফায়ার ব্রিগেড যাইতে লেট করছে, ফায়ার ব্রিগেড একজন রাস্তায় গাড়ি চাপা খায় মারা গেল। চিন্তা করা যায় আমরা কোন মানে কিসের বসবাস করতেছি আমরা, কাকে এই দায়, এই দায়টা কে নিবে? যারা প্রত্যেকজন উপদেষ্টাকে এই ঘটনার দায় নিতে হবে এবং এই ঘটনার দায় নিয়ে তাদেরকে বলতে হবে যে কেন এই ঘটনাটা ঘটছে। চিন্তা করা যায়, এই সচিবালয়ে আমাদের বাংলাদেশের যত রকমের যত ফাইল সবকিছু এখানে আছে, শুনতেছি সব নাকি চলে গেছে। দুর্নীতির আপনার এই গত 16-17 বছরের যত ধরনের দুর্নীতির মামলা মানে দুর্নীতিগ্রস্ত যারা ছিল তাদের সকলের ফাইল প্রিজার্ভ এখানে। তাদেরকে এখন ধরা কি সম্ভব? গত 16-17 বছরে যারা কামলা হয়ে জয়েন করছেন আপার আমলে, তাদের প্রত্যেকে এখনো তাদের জায়গায় কর্মরত আছেন এবং তারাই মূলত এই ব্যাপারগুলোতে পেট্রোনাইজ করতেছেন এবং এই ব্যাপারগুলোকে সংগঠিত করতেছেন। প্রত্যেকটা ষড়যন্ত্রের পিছনে তারা ফান্ডিং থেকে শুরু করে সবকিছু করতেছেন। আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের যে প্রশাসন কি করতেছে আমার মাথার উপর দিয়ে যায়। আশেপাশে নিজের চোখের সামনে যারা একদম ডিরেক্ট জুলাই গণহত্যায়, যারা আমি বলতেছি না তারা মার্ডার করছে তারা কিছু, কিন্তু তারা যেই ছাত্রদের বিরুদ্ধে যে আন্দোলনে যে হস্তক্ষেপ করার প্রয়োজন ছিল প্রত্যেকটা মানুষ করছে। 2 দিন আগে একটা আন্দোলনের দাবি তুলল সমন্বয়করা যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মহল্লায় যে ধরনের কমিটিগুলো ছিল আওয়ামী লীগের, তাদের প্রত্যেককে গ্রেপ্তারের আওতায় আনার জন্য কোনো ধরনের কোনো মানে সিদ্ধান্ত নাই, কিছু নাই। 2-1টা সিদ্ধান্ত যেগুলো একদম মানুষ দাবি করে একটু হাইলাইট হয়, ওই সময় গিয়ে আপনার এগুলার কিছুটা কার্যকলাপ দেখা যাইতেছে। এই ব্যতীত প্রত্যেকটা জিনিস নিয়ে আন্দোলন, প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলতে হচ্ছে। প্রত্যেকটা কেন, কি কারণে আপনাদেরকে কেন বলতে হবে? আপনারা কথা বলার আগে কাজ করবেন। কেন আপনাদেরকে বসাইছে কি কোনো এখানে কি করার জন্য বসছেন? আপনারা একটা নির্বাচন দিবেন, নির্বাচনের আগ পর্যন্ত যত রকমের এই ফ্যাসিস্ট দোষকদের যারা গত 16 বছর এই আওয়ামী লীগের পেট্রোনাইজের চোয়াফেরা করছে, যারা তাদের দোষরামি করছে, যারা তাদের সাথে সুযোগ সুবিধা নিচ্ছে, তাদের হয়ে কাজ করছে, যারা খারাপ করছে, মানুষকে শোষণ করছে, নির্যাতন করছে মানুষকে, তাদেরকে শাস্তি দিবেন। আপনারা এসে এখানে মজ মাস্তি সব ধরনের সবকিছু করতেছেন, কিন্তু যেটা করার প্রয়োজন সেটাই করতেছেন না। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। আহতদের চিকিৎসা নিয়ে প্রশ্ন, মৃত্যু যারা বরণ করছে তাদের তাদের পারিবারিক এখন পর্যন্ত কোনো ধরনের রিকগনাইজেশন দিতে পারেন নাই আপনারা। প্রত্যেকটা জায়গায় এখনো রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের যে জীবন জীবিকা, সেটার কোনো মান উন্নয়ন করার কোনো পরিকল্পনা দেখতেছি না। পড়ালেখার মান ব্যাপারে কোনো ধরনের প্রপার পরিকল্পনা আপনারা এখনো যাদের সামনে বলতে পারেন নাই। চিকিৎসা খাত নিয়ে আপনারা একটা পরিকল্পনা দিতে পারেন নাই। আপনারা সংস্কার বলে উল্টে ফেলতেছেন। কি সংস্কার করতেছেন? আইন মন্ত্রণালয় এখনো হাজার লাখ মানুষ আপনার আইনের আওতায়, পুলিশের কাছে আপনার কোনো দোষ ছাড়া, কোনো ছাড়া আপনার করতেছে। কিছু মানুষকে লোক দেখানো ছেড়ে দিলেন সাথে সাথে, এরপর আর এদের কোনো হদিস নাই, কোনো খোঁজ খবর নাই। কেন? গত 16 বছরে যে কি হয়েছে এটা আপনারা জানেন না? গত 16 বছরে কোন ধরনের মানে কর্মকাণ্ড হয়েছে বাংলাদেশ আপনারা জানেন না? কেন আপনারা মানে এই জিনিসগুলো করতেছেন না? হ্যাঁ, কেন, কি কারণে, কিসের আপনাদের প্রতিবন্ধকতা? কে মানা করতেছে আপনাদেরকে? আরে না পারলে ছাড়ে দেন না। কে আপনাদেরকে হাতে পায়ে ধরে রাখছে? না পারলে ছাড়েন। কেন শুধু বাংলাদেশের মানুষকে নিয়ে এভাবে মজা করতেছেন, নিজেকে নিয়ে এভাবে মজা করতেছেন? কি মানে আপনারা কি ভাবতেছেন যে মানুষ কিছু বুঝতেছে না বা মানুষ আপনাদেরকে কিছু বলবে না? হ্যাঁ, এমনটা? আরে শেখ হাসিনা থাকতে পারে নাই, খালেদা জিয়ার মতো মানুষ কি অবস্থা করে গেছেন খালেদা জিয়াকে, কিন্তু মানুষ একটা পর্যায়ে পর্যন্ত খালেদা জিয়াকেও কিন্তু কি যে কোনো কারণে হোক, মিডিয়ার যেভাবে প্রচারণা করছে, বিএনপিকে নেগেটিভ করে যেভাবে হোক,
মানুষকে বোঝানো গেছে। আজকে আপনাদের বিরুদ্ধেও কিন্তু আস্তে আস্তে জনমত তৈরি হয়ে যাইতেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা 16 বছর 16 মানে 160 দিন 16 মাস হয়তোবা 16 দিন বা 16 ঘন্টা কোনো এক সময় এরকমই হয়ে যাবে ব্যাপারটা। আপনারা এখনো এটা মাথায় যদি পুরোপুরি না ঢুকান যে আমরা কিসের ভিতর দিয়ে আসছি আর কি আমাদের করা উচিত, আইনি প্রক্রিয়াকে যদি বেগবান করা না হয়, এই ধরনের ষড়যন্ত্র দুর্ঘটনা, আপনি সচিবালয়ের এই আগুন কি দুর্ঘটনা কোনো, এটা কি কোনো আপনার মনে হয় এটা এরকম? স্পষ্টত এটা একটা প্ল্যান এবং স্পষ্টত এটাকে কাউকে দিয়ে সংগঠিত করানো হয়েছে যেন আপনার একটা বিশাল অঙ্কের যারা দুর্নীতিবাজ বা যারা ছিলেন তাদেরকে সেভ করে ফেলানো যায়, যারা আওয়ামী লীগের দোষর ছিলেন তাদেরকে সেভ করে ফেলানো যায়, তাদেরকে যেন তাদের এখন পরিচয় যেন না পাওয়া যায়। তাহলে আপনি বুঝেন এরা যদি আপনাদের ভিতরে থাকে, আপনাদের পথ চলাকে এরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করবে, পথ চলাকে কি পরিমাণ বাধাগ্রস্ত করাবে। এটা একদমই বেশি মানে কেমন জানি খুব খুব বিদঘুট হয়ে গেছে ব্যাপারটা, কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। নিজের জীবনও চলতেছে ঘোলাটে ঘোলাটে অবস্থা, চাকরি বাকরি থেকে শুরু করে সব জায়গায়। হ্যাঁ, যারা যে পদ আছে পদের বল মানে এমন ভাবে প্রয়োগ করতেছেন যে যেটা করা প্রয়োজন সেটার কোনো খবর নাই, বাকি সব করতেছেন। হ্যাঁ, কেন আপনাদের কি পদ পদবি এগুলো দিছে কেন? মানুষের জন্য কাজ করার জন্য। আপনারা মানুষের জন্য কাজ করবেন, মানুষ যেন আপনাদের প্রতি ভালোবাসা আনে, আপনারা মানুষের যেন দুঃখ কষ্টে গুলো গোছাইতে পারেন সেই জন্য কাজ করবেন। নাইলে কেন এইসব পদ পদবি এই চেয়ার এত মানুষকে হোল্ড করে রাখানোর কোনো প্রশ্ন আছে বা কোনো কারণ আছে? কেন, কি কারণে? কয়দিন পরে বিএনপি এখন থেকে চাপাচাপি করতেছে নির্বাচনের জন্য। নির্বাচন দিতে হবে না, দিবেন, কিন্তু এইভাবে যদি আপনারা কার্যক্রম চালাই দেওয়ার যান, চিন্তা করেন নির্বাচনের পরে আপনাদের দিকেও কিন্তু আইনের যে চাকা সেটা ঘুরে যেতে সময় লাগবে না। হ্যাঁ, বাংলাদেশে এরকম অনেক যারা তত্ত্বাবধায়ক আসছেন তাদের নিয়েও অনেক প্রশ্ন আছে, তাদেরকেও জেলে নিতে কিন্তু দ্বিধাবোধ করে নাই কেউ। হ্যাঁ, ততে এগুলো মাথায় নিতে হবে আপনাদের। আপনারা এগুলো কেন করতেছেন, কি কি স্বার্থে করতেছেন জানি না, তবে খুব ভুল করতেছেন, খুব ভুল। কারো কাছে আসলে কিছু চাওয়া নাই, একমাত্র চাওয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আর জুলাই অভ্যুত্থানের যে 3 জন মানুষ সরাসরি এই সরকারের হাতে আছেন, যেমন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম এবং আপনার মাহফুজ যিনি আছেন, এনারা ছাড়া আর কারো কাছে আসলে ওদেরও এখন কথাবার্তার কোনো প্রপার পাচ্ছি না। ওরা কি বলতেছে মানে কি বলতে চাচ্ছে বা কি দেশের জাতির জন্য কি করবেন, কি হচ্ছে সে আপনারা তো অবগত করবেন মানুষকে, নাকি অবগত করবেন না? এতগুলো মানুষ যে জীবন দিল, যাদের জীবনের উপরে দাঁড়ায় আপনারা ক্ষমতা নিলেন, আপনারা তো বেঁচে গেছেন। যেসব ফ্যামিলিগুলো মানে যাদের বাচ্চা মারা গেছে, যাদের ফ্যামিলি থেকে বাচ্চা কাচ্চার হাত পা নষ্ট হয়েছে, সেই সব ফ্যামিলির মানে কি হবে? ওদের কি কোনো রিকগনাইজেশন নাই বাংলাদেশের বুকে? তাদের খালি 10-20 জন 30 জনকে আনি একদিন এক একটা প্রোগ্রামের সামনে দাঁড়া করাই দেন, হয়ে গেছে। কেন ঢাকায় এখনো রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয় নাই পুরো বাংলাদেশের যতজন মানুষকে মারা হয়েছে ততজনকে? কেন দেওয়া হয় নাই তাদের পরিবারকে এখনো রাষ্ট্রীয় সংবর্ধনা? কয়দিন সময় লাগে এটা করার জন্য? কয়দিন সময় লাগতো? আরে না পারলে টাকার অভাব থাকলে বলেন বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ বুক খুলে হাত ভরে আপনাদেরকে টাকা দিবে এই কাজের জন্য। বাংলাদেশের মানুষ রাস্তায় নামতে পারছে, বাংলাদেশের মানুষ 10 টাকা করে 5 টাকা করে দিতে পারবে না তাদের সাহায্যের জন্য? আপনি চিন্তা করেন কত টাকা উঠবে 10 টাকা 5 টাকা করে দিলে। আপনারা যে তহবিল করছেন সেখানে কি টাকা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে কেন আপনারা এটাকে এত বাধাগ্রস্ত করে রাখছেন? কোনোভাবেই এটা মানে নেওয়া সম্ভব না, মানে কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না এগুলো খুব দ্রুত আপনারা এগুলোর জন্য মানে যা করার প্রয়োজন হয়, যা করার প্রয়োজন হয় তাই করেন। আপনারা আমলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রয়োজনে আবার চিন্তা ভাবনা করেন। ওদেরকে সরাসরি কাজ করানো যাবে না। আরে কাজ করানো যাবে না কেন? কাজ করানো যাবে না? বাংলাদেশে কি যোগ্য মানুষের অভাব পড়ছে? হ্যাঁ, অভাব পড়ছে। বিসিএস দিয়ে কেন চালাইতে হবে? এটাও তো একটা বড় প্রশ্ন। বিসিএস দিয়েই হয়তো চালাইতে হবে, এটা কেন? স্পেশাল অথরিটি আইন প্রয়োগ করেন, স্পেশালি কাউকে রিক্রুট করেন, করে তারপরে প্রয়োজনে রিটায়ার্ড যারা আছেন, যারা রিটায়ারমেন্টে যাদের জীবনে তারা কাজ করে গেছেন স্বচ্ছভাবে, তাদেরকে আবার পুনরায় ডাকান। তাদের বর্তমান সময়ের জন্য যে ক্রান্তিকালীন সময় সেটার জন্য ডাকে আনায় কাজ করান। কেন সমস্যা হচ্ছে? কি কারণে? এগুলো কোনোভাবেই আপনারা ঠিক করতেছেন না। কয়দিন আগেই আপনাদেরকে ওই আপনারা আছেন ইলিয়াস ভাইকে নিয়ে, পিনাকি দাদাকে নিয়ে ওরা কি নিউজ করছে। আরে ওরা কি নিউজ করছে, করবে না কেন নিউজ? আপনাদের কর্মকাণ্ড এইভাবেই বলতেছে কথা, আপনাদের কর্মকাণ্ড সেম জিনিসটা দেখাইতেছে, বলবে না কেন? ওরা বললে দোষ, কেন বলবে না? ওদের মুখ বন্ধ করাই লাভ কি? আপনার কর্মকাণ্ডতে জবাব দেন, আপনার কর্মকাণ্ড ঠিক করেন যে আমি ও যেটা বলছে এটা দেখেন ভুল, আমি আমার কর্মে এটা আমি প্রমাণ করলাম। সেটা না করে আপনারা ও আমাকে নিয়ে লেগে আছে, বিদেশ থেকে এটা করতেছে ওইটা করতেছে। এখন পর্যন্ত ইলিয়াস ভাই, কনক সরোয়ার ভাই, পিনাকি দাদাকে
দেশে আসার মতো একটা অবস্থান তৈরি করে দেন নাই এই দেশের মানুষ। গত 16 বছর 17 বছর 20 বছর ওরা দেশ ছেড়ে গেছে গা এই সরকারের হাতে ধরে, যেন ওদের জীবনকে উপরে এত এই সরকারের মানে ওদের উপরে এত নির্যাতন করছেন, ওদের জীবনের উপরে এত নির্যাতন করছেন। কনক সরকার ভাইয়ের বোনকে নিয়ে জেলে আটকে রাখছেন, ইলিয়াস ভাইয়ের ফ্যামিলি পুরোটাকে কি পরিমাণ হ্যারেস করছেন, কি পরিমাণ নির্যাতন করছেন। আপনারা সেগুলো আজকে যারা 2-4টা কথা বলছেন আগে, তাদের অনেক বড় ত্যাগ হয়ে গেছে, তারা অনেক বড় ত্যাগী হয়ে গেছেন। হ্যাঁ, একটা দেশ ছেড়ে, বাংলাদেশ ছেড়ে পৃথিবীর অন্য দেশে গিয়ে হ্যাঁ উবাদ চালাই। ও তো আমাদের মতো না, আমরা কর্ম করে, আমরা কষ্ট করে, আমরা বিদেশ গিয়ে কোনো একটা লেবারি কাজ করলে সমস্যা ছিল না, কিন্তু ওনারা তো যোগ্য মানুষ ছিলেন। ওনারা বাংলাদেশে বসলেও, বাংলাদেশে থাকলেও ওনারা ওই পরিমাণ টাকায় অর্থই ওনারা ওনাদের মেধা দিয়ে কামাইতে পারতেন, কিন্তু তারপরে ওনারা বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে কেন? একমাত্র সরকারের নির্যাতনের কারণে। আর আপনারা আজকে আসে ওদেরকে আবার প্রশ্নবিদ্ধ জায়গায় তুলেছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। এর সুষ্ঠু তদন্ত দরকার, এবং প্রত্যেকটা জিনিসের যতগুলোর সাথে গত 16 বছরে সংগঠিত হয়েছে এবং যারা জড়িত ছিল, আমলা কামলা সচিব যেই হোক তাকে আইনের আওতায় আনা উচিত। এবং এটার মাধ্যমে স্পষ্টত মেসেজ দেওয়া সম্ভব বাংলাদেশের মানুষকে যে আপনারা সঠিক সিদ্ধান্ত এবং সঠিক কাজ করতেছেন, নাইলে বাংলাদেশের মানুষ কিন্তু আস্তে আস্তে আপনাদের উপরে বিশ্বাসটা হারাই ফেলবে। আমরা মানি যে বাংলাদেশটাকে হয়তোবা যেভাবে ও যাওয়ার পর, আপা যাওয়ার পর যে জিনিসগুলো হওয়ার দরকার ছিল সেগুলো করার ক্ষেত্রে আমাদের কোনো প্ল্যান ছিল না, যে কারণে হয়তো অনেক আনঅর্গানাইজ। কিন্তু তার মানে এই না যেভাবে মানে হোলি খেলা মঞ্চের ভিতরে সবাই আসি নাটক করে করে নামে যাবেন বা কিছু একটা। এই যে উপদেষ্টা হাসান আরিফ একজন মারা গেলেন, ওনার মৃত্যু নিয়ে দুনিয়ার প্রশ্ন। কেন কেন আমাকে বলেন না, এত প্রশ্ন কেন আসবে? এখনো প্রত্যেকটা দাবি দাবার যদি আন্দোলন করে করে নিতে হয়, এখনো প্রত্যেকটা কিছুর জন্য রাস্তায় নামতে হয়, কেন, কিসের জন্য আপনারা বলেন না? যৌক্তিক প্রত্যেকটা জিনিসকে আপনারা সংগঠিত করতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ বলেন। এখনো সময় আছে। আপনারা এটা খুব দ্রুত আপনারা আপনাদের কাজের মাধ্যমে মানুষকে বিশ্বাস করান যে আপনারা দেশের জন্য কাজ করতেছেন। অন্যথায় দেশটা আবার অন্যদিকে আরো কত মায়ের বুক খালি হবে, কিভাবে হবে, এটা আসলে মানে খুব ভয়ঙ্কর হয়ে যাবে ব্যাপারটা। তো চিন্তা করেন এবং ভালো সিদ্ধান্ত নেন, দেশের মানুষের উপকার আসে এমন সিদ্ধান্ত নেন। আল্লাহ হাফেজ।